মার্কিন মুলুকে নারী র্যাপার হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন কার্ডি বি। সম্প্রতি মুক্তি পেয়েছে তার দ্বিতীয় স্টুডিও অ্যালবাম এম আই দ্য ড্রামা। আটলান্টিক রেকর্ডস ব্যানারে মুক্তি পেয়েছে এটি। তার প্রথম অ্যালবাম ইনভেনশন অফ প্রাইভেসি মুক্তি পায় 2018 সালে। এবার দীর্ঘ 7 বছর পর নতুন অ্যালবাম নিয়ে আসলেন এই নারী র্যাপার। কার্ডি বির আসন্ন অ্যালবাম এম আই দ্য ড্রামা মূলত তার প্রথম প্রকাশিত অ্যালবাম ইনভেনশন অফ প্রাইভেসির ফলো আপ হিসেবে মুক্তি পেয়েছে। অভিষেক অ্যালবাম প্রকাশের পর মাতৃত্বের উপর মনোযোগ দেয় সঙ্গীতাঙ্গন থেকে কিছুটা দূরে ছিলেন কার্ডি বি। তবে বিনোদনের অন্যান্য শাখা যেমন টেলিভিশন ও ফ্যাশন জগতে তার সরব উপস্থিতি দেখা গিয়েছে। এবার নীরবতা ভেঙে অ্যালবাম নিয়ে এসেছেন ভক্তদের মাঝে। এম আই দ্য ড্রামা অ্যালবামটি প্রায় 6 বছর যাবৎ রেকর্ড করা হয়েছে। অ্যালবামটিতে কার্ডি বির সাথে হলিউডের বেশ কয়েকজন নামকরা সঙ্গীত শিল্পী কাজ করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন জেনেট জ্যাকসন, লিজো, সেলেনা গোমেজ, মেগান থি স্ট্যালিয়ন, ক্যাশ কোবেইন, কেহেলানি, সামার ওয়াকার ও টাইলারের মতো তারকারা। গত 22 জুন অ্যালবামের একটি টিজার প্রকাশ করেছিলেন কার্ডি বি। এরপর থেকে এটি নিয়ে ভক্তদের উচ্ছ্বাস দেখা গেছে চোখে পড়ার মতো। অ্যালবামটিতে মোট 23টি গান রয়েছে। অ্যালবামটি মুক্তির পর ট্র্যাকগুলো নিয়ে নানা আলোচনা ও সমালোচনাও হচ্ছে। তবে সাধারণ ভক্তদের মতে এম আই দ্য ড্রামা 2025 সালে সেরা র্যাপ রেকর্ডগুলোর মধ্যে একটি। মুক্তির পর সঙ্গীত পরিচালকদের কাছ থেকে ইতিবাচক রিভিউ পেয়েছে এম আই দ্য ড্রামা। এছাড়াও অ্যালবামটিতে ওয়াপ ও আপ নামের দুটি গান অন্তর্ভুক্ত করায় সমালোচনার জন্ম দিয়েছে। এ সমালোচনার জবাব দিতে কার্ডি বি টুইট করে বলেন, এই দুটি ট্র্যাক তার সবচেয়ে বড় হিটগুলোর মধ্যে অন্যতম, তাই গানগুলো অ্যালবামে জায়গা পাওয়ার যোগ্য দাবিদার। এম আই দ্য ড্রামা অ্যালবামটির প্রচারণার জন্য কার্ডি বি 2026 সালে লিটল মিস ড্রামা ট্যুরে অংশ নেবেন। উত্তর আমেরিকায় 31টি শোতে অংশ নেবেন কার্ডি বি। 2026 সালের 11 ফেব্রুয়ারি পাম ডেজার্টে শুরু হয়ে 17 এপ্রিল আটলান্টায় শেষ হওয়ার কথা রয়েছে কনসার্ট ট্যুরটি। আনাস ইমরান, শোবিজ টুনাইট।